কোরআনটা হলো আল্লাহ পাকের বাণী, যে কোরআন থেকে সরাসরি হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য থেকে নিয়ে আলোচনা শুরু করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহ, তার এই দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় ছিল গত সপ্তাহে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং সে ব্যাপারে কোরআনে কারিমার মধ্যে সেগুলো কোট করলেন। সেটা হলো এই, আল্লাহ পাক বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জানান, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা শোনো, আমি আমার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যেটা আমার জমিন পবিত্র ভূমি, আমার এই ভূমিতে আমি আল্লাহ এমন একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা তোমরা জেনে রাখো, খলিফা আমি আল্লাহ সৃষ্টি করব। ফেরেশতারা উল্টে করছে, আল্লাহ প্রতিনিধি আবার দরকার কি? আমরাই তো আপনার দায়িত্ব করছি, গোলামি করছি, তাসবিহ তাহলিল করছি, রুকু করছি, সিজদা করছি। তার মানে হলো এই, যে সকল ফেরেশতা রুকুতে আছে আজীবন ধরে কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, যারা সিজদায় পড়ে আছে তারা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, যারা জিকির তাসবিহ আদায় করে তারা কিয়ামত পর্যন্ত জিকির তাসবিহ করবে। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক একটা দায়িত্ব দিয়েছেন। অতএব ফেরেশতারা তাই জবাব দিচ্ছেন, ক্বালু হে আল্লাহ, আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা, এমন প্রতিনিধিকে আপনি সৃষ্টি করতে চান, ওয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ যেই জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এই জমিনটা ফাসাদ, ঝগড়া, মারামারি, খুন খারাপি, হাজানি করবে, এদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের জবাবে আল্লাহ পাক বলছেন, আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না, অতএব তোমরা কি বলছো? এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে মাটি আনালেন, মানে মাটি দিয়ে তৈরি করলেন আদম আলাইহিস সালামের পুরা দেহটা, পুরা বডি তৈরি করা হলো। আর এই বডি যখন তৈরি হয়ে গেল, ফেরেশতাদের সর্দার, একে বলা হলো সেজদা করো। সর্দার বলল, আমি হলো আলো থেকে তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি তাকে সেজদা করব না। আল্লাহ বড় ঘর তৈরি করলো, ঘর তৈরি করলো বড়, দরজা তৈরি করলো খাটো করে, যাতে করে ফেরেশতা আজাজিল ডাইন পাড়ে ঢোকা দিয়ে মাথাটা নিচু করে। আল্লাহ বলেন, এইটুক করলে আমি সেজদা হিসাবে ধরে নেব। এই জন্য আল্লাহ পাক বড় করে একটা ঘর বানালেন, নিচু করে দরজা করলেন। আজাজিল ফেরেশতা যখন ভিতরে পাও রাখলো, তা বাম পাও রেখেছে। এদিকে আল্লাহ পাক বললেন সেজদা করো, সকল ফেরেশতা সেজদায় লুটে পড়েছে, আর আজাজিল সে সেজদা করি নাই। সুতরাং আজাজিল কি করলো? দুই পাও না দিয়ে এক পাও দিয়েছে, বাম পাও দেওয়ার পরে পিছনে দাঁড়া রয়েছে হিরিক করে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গজব নাজিল করে দিল। সকল ফেরেশতা সেজদায় পড়ে আছে। সেজদায় পড়া ফেরেশতারা চিন্তা করে, এত দেরি হয় কেন? সেজদা করতে দেওয়ার দেরি হয় না। এই জন্য থমকে তারা সেজদা থেকে মাথা তুলে পিছনে চাইলো, দেখে যে শয়তানের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ পাকের আযাবের ভয়তে, গজবের ভয়তে সব ফেরেশতা আবার সেজদায় চলে গেল। সেজদায় যাওয়ার কারণেই দুইটা সেজদা হলো। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ভয়তে যখন সেজদা দুইটা করলা, আমি আল্লাহ সারা দুনিয়ার সমস্ত আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাতকে দুইটা সেজদা করা আমি আল্লাহ বিধান করে দিলাম, সেটা হলো ফরজ করলাম। তার থেকে দুই সেজদা করা ফরজ, দুটো সেজদা করা ফরজ আল্লাহ পাক করে দিলেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রূহটা
প্রবেশ না করে বডিটাকে আল্লাহ পাক রেখে দিলেন। আদম আলাইহিস সালাম যখন বডি রেখে দিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত তিনি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন দেহ পিঞ্জরে রূহ প্রবেশ করায় দেয়নি, দেহটা রেখে দিয়েছে, অমন সময় ইবলিস শয়তান দেখতে গিয়ে দেখে আল্লাহর নবীর দেহটা পড়ে আছে। আল্লাহর নবীর দেহটা পড়ে আছে, এই দৃশ্য দেখে ইবলিস শয়তান ভিতরে প্রবেশ করলো। যখন শয়তানের ভিতরে প্রবেশ করলো, নাভি পর্যন্ত শয়তান গেছে। তারপরে আদম আলাইহিস সালামের ভিতরে দেখে খুব গরম, গরম দেখেছে, তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসে। আসার পরে থুতু নিক্ষেপ করে ইবলিস শয়তান সেখান থেকে চলে যায়। আদম আলাইহিস সালামের বডির উপরে থুতু নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জমিনের প্রতিনিধি বানাবো, খলিফা আমি আল্লাহ বানাইবো, সেই নবীর গায়েতে থুতু নিক্ষেপ করলো এই শয়তান ইবলিস। আমি আল্লাহ সইতে পারছি না, তবে জিবরাইল রে, শয়তানের থুতুটা রেখে দে, আমি আল্লাহ জমিনে যখন মানুষকে পাঠাইব, আমি রব্বুল আলামিন শয়তানের থুতু থেকে এই কুকুর আমি আল্লাহ সৃষ্টি করব। আল্লাহু আকবার। কি তৈরি করবেন? ইবলিস শয়তানের থুতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর তৈরি করেছেন। এই জন্যই কুকুর যে বাড়িতে থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমরা একটা মাসলা আজকে নতুন করে জানলাম, কুকুর সৃষ্টি হয়েছে ইবলিস শয়তানের থুতু থেকে। এবার সামনে আগায় দেখি আল্লাহ পাক এরপরে কি বলেন। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস শয়তান যখন থুতু নিক্ষেপ করে চলে আসে, তার 40 দিন পরে আল্লাহ পাকের আদেশ করলো ফেরেশতাদেরকে, রে ফেরেশতা, আমার বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিয়ে দে। ফেরেশতারা হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম সহকারে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আমার এই বন্ধুর দেহের ভিতরে রূহ প্রবেশ করায় দাও। রূহটা নিয়ে আসা হলো স্বর্ণের একটা পাত্রের মধ্যে করে, রূহ নিয়ে আসা হলো স্বর্ণের পাত্রে করে, আর একটা স্বর্ণের পাত্র ঢাকনা দিয়ে ঢেকে আনা হলো। আনার পর হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করতে পারছে না। রূহ বলতেছে, আমি কোন দিক দিয়ে প্রবেশ করব? একটি স্বর্ণের পাত্র মাথার পাশে রেখে দেওয়া হলো, যাতে করে আদম আলাইহিস সালামের ভিতরে দেহের মধ্যে প্রবেশ করে। কিন্তু পাত্র থেকে রূহ প্রবেশ করে নাই, বরং আদম আলাইহিস সালামের চারপাশে 7 বার করে রূহ চক্কর দিয়ে ঘুরতে লাগলো। খানায় কাবা যেমন হাজী সাহেবেরা ঘুরে, অনুরূপভাবে রূহ আদম আলাইহিস সালামের দেহের মধ্যে না যাইয়া তার চতুর্দিকে চক্কর খাচ্ছে 7 বার। কয়বার? 7 বার চক্কর খায়। 7 বার যখন চক্কর খায়, তখন আল্লাহ পাক ইলহাম করলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো যে ভিতরে প্রবেশ করো। উত্তর হচ্ছে, ভিতরে যে প্রবেশ করব অন্ধকার, আমি আত্মার নূরের তৈরি, আর ভিতরে হলো অন্ধকার, আমি যাব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আদমের রূহ তুই ভিতরে প্রবেশ কর, এখন আল্লাহর অর্ডারে রূহ প্রবেশ করবে কি পড়বে না? যাবে। তাহলে ভিতরে আল্লাহর অর্ডারে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ যখন করলো, করার পর আদম আলাইহিস সালাম তার নাক থেকে হাসি করলো। হাসি যখন এসে যায়, আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। পড়েন, পারেন আপনারা? পড়েন আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের নাক থেকে যখন হাসি বের হলো, হাসি বের হবার সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ। হাসি যখন আদম আলাইহিস সালাম করলেন, একবারে হাসির সঙ্গে তরল পদার্থ বের হয়েছিল।
তরল পদার্থ বের হয়েছিল। আল্লাহ বলেন, জিব্রাইল ফেরেশতা ওই তরল পদার্থ রেখে দে, আমি আল্লাহ ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাইব। আমি ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাবো, তরল পদার্থ রেখে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবার সেই তরল পদার্থ রেখে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আল্লাহর কুদরতি ক্ষমতায়। এই জন্য ঈসা নবীর মা স্বামী ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আদম নবীর নাকে তরল পদার্থ দিয়ে আল্লাহ পাক মরিয়মের স্বামী বানাবে। জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়ে আল্লাহ পাক রেখে দিলেন। ফেরেশতারা নজর করে দেখে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ প্রবেশ করার পরে তিনি হাত দিয়ে তাড়াতাড়ি বসতে চেষ্টা করতেছে। ফেরেশতারা বলে, আদম আলাইহিস সালাম এত তাড়াতাড়ি করার দরকার নেই, এখন আপনার ভিতরে অসম্পূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণ আপনার দেহ এখনো তৈরি হয় নাই। আগে আপনি দাঁড়া হতে চাচ্ছেন কেন, বসতে চান কেন? বসার সময় হয়নি, একটু দেরি কেন, অপেক্ষা করেন। হযরত আদম আলাইহিস সালাম তাড়াহুড়া করতেছিলেন, কিন্তু আমরা সেই সময়ে ইবলিস শয়তানের যে কথা শুনলাম, ইবলিস শয়তান থুতু নিক্ষেপ করে চলে আসছে। ইবলিস শয়তানের চেলাপুলারা দুনিয়াতে আছে যারা নবীদের আজও দেখতে পারে না। শুধু নবীদেরই নয়, নায়েবে রাসূল যারা, তাদেরকেও দেখতে পায় না। নায়েবে রাসূল কারা? রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস সূত্র যে সমস্ত আলেম ওলামা তারা হলো নায়েবে রাসূল। এদেরকেও অনেক মানুষ দেখতে পারে না। তার প্রমাণ হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল, মিশরের নীল নদের মধ্যে ফেরাউনকে যখন আল্লাহ পাক নিমজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, জাহান্নামের কাতরায় পৌঁছায় গেল, ফেরাউন মিশর সহকারে সারা দেশে অত্যাচার করতে করতে মানুষের পিঠটা দেওয়ালে ঠেকায় ফেলেছিল। যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম তিনি দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, তাওরাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছাচ্ছে। আল্লাহ নির্দেশ দিলেন, মূসা নবী গো, শুধু এলাকায় দিলে হবে না, মদিনার পাশে শাম সিরিয়াতে ইসলামের দাওয়াত দিতে হবে। শাম সিরিয়ার দিকে রওনা করলো মূসা আলাইহিস সালাম। 1 লাখ নয়, 1 লক্ষর ঊর্ধ্বে উম্মতদের লেগে রওনা করলেন মূসা আলাইহিস সালাম শাম সিরিয়া দখল করার জন্য। কারণ শাম সিরিয়াতে ফেরাউনের রাজনীতি, ফেরাউনি আদর্শ চলতেছিল তখনও। সেই জন্যই মূসা আলাইহিস সালাম তিনি শাম সিরিয়ায় রওনা করলেন। শাম সিরিয়া যখন রওনা করার পরে শাম সিরিয়া আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। সেই জন্য তিনি হযরতে মূসা আলাইহিস সালাম হাজার হাজার সৈন্য বাহিনী রওনা করেছেন। রওনা করার পরে তিনি শিবির গাড়লেন। মূসা আলাইহিস সালাম তিনি তার দল বল বাহিনীদেরকে নিয়ে যায়, যখন তিনি শিবির স্থাপন করলেন পাহাড়ের পাদদেশে, তিনি যখন সেখানে শিবির স্থাপন করলেন, হযরত মূসা আলাইহিস সালাম থাকলেন। এদিকে বালকা রাজ্যের অনেক মানুষ, শাম সিরিয়ার অনেক মানুষ এই খবরটা পেয়ে গেছে মূসা আলাইহিস সালাম শাম সিরিয়া দখল করার জন্য হাজার হাজার সৈন্য বাহিনী রওনা করে দিয়েছে। এই খবর যখন পৌঁছায় গেল শাম সিরিয়াতে একজন আল্লাহর এক ওলি ছিল, নাম তার বালাম ইবনে বাওরা। এই বালাম ইবনে বাওরা ইসমে আজম জানতো। খুব মনোযোগ দিয়ে কান করে শুনুন, মা বোনরাও কান ফেলাই শুনুন আজকের আলোচনা। সব দিনে কিন্তু আলোচনা আসবে না, এই আলোচনা হয়ে গেলে আলোচনা ধর্ম আর এক আলোচনা আসবে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি শিবির স্থাপন করলেন পাহাড়ের পাদদেশে, এ সময় বালাম ইবনে বাওরা আল্লাহর ওলি আবেদ ছিল, ইসমে আজম জানতো, যে দোয়া করতো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সেই জন্য শাম সিরিয়ার বড় বড় নেতা বাহিনী, সমাজের পরামানিক কেসেবের মানুষ তার কাছে গিয়েছে।
যে বলছে আল্লাহর ওলি গো, আল্লাহর কাছে দোয়া করুন। কিসের জন্য দোয়া করব? মুসা নবী তার বাহিনী নিয়ে বন ইসরাইলি বিরাট এক সৈন্য নিয়ে এই শামসিরিয়া দখল করতে আসতেছে, আপনি দোয়া করুন যেন শামসিরিয়া থেকে ফিরে চলে যায়। মুসা আলাইহিস সালাম সে যেন আমাদের এলাকায় না আসে, তাকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হোক। বালাম ইবনে বাওরা বলতেছেন না, কখনোই এই কাজ করা যাবে না। একজন নবীর বিরুদ্ধে দোয়া। আমি বালাম ইবনে বাওরা যত বড় ইসমে আজম জানি, নবীর কাছে ইসমে আজম কিছু নয়, যেহেতু আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় মনোনীত করে করে নবীদের দুনিয়ায় পাঠা দিয়েছেন। নবীদের বিরুদ্ধে বদদোয়া চলে না, তোমরা ফিরে যাও। লোকরা চিন্তা করতে লাগলো, কয় কি আমরা ফিরে যাব, তাই কি করে হয়? সেই জন্য লোকজন যারা ছিল শাম সিরিয়ার বড় বড় নেতা কর্তা, ওরা চিন্তা করলো কিছু উপঢৌ করলেই, দামি দামি কিছু উপঢৌ করলো, বালাম ইবনে বাওরার কাছে রওনা করলো। বালাম ইবনে বাওরা বলছে, হুজুর এই যে আপনার কাছে আমরা নিয়ে এসেছি, এই যে উপঢৌ করলেন, আর মুসা নবীর বিরুদ্ধে দোয়া করুন তিনি সেখান আমাদের এখান থেকে ফিরে চলে যায়। বালাম ইবনে বাওরা বলে, তোমরা কি পাগল হয়েছো? মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার দুঃসাহস আমি কেমনি করে দেখাবো? আল্লাহ তাকে নবী বানা পাঠা দিয়েছেন, আর তার বিরুদ্ধে বদদোয়া করবো, তা হতে পারে না। একথা শোনার পরে শাম সিরিয়ার আমালিকা সম্প্রদায়ের মানুষেরা বালাম ইবনে বাওরার হাতে পায়ে জড়া ধরলো, কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাদের দেশের এই রাজ্যগুলো দখল করে ফেলবে, আমাদের বাড়িঘর ছাড়া করে ফেলবে, এই এলাকার সব মানুষকে সে হত্যা করে ফেলবে, এই রাজ্যগুলো তার দখলে নিয়ে যাবে, আপনি বদদোয়া করুন। বালাম ইবনে বাওরা প্রথম থেকে শুরু করে তিনি রাজি হয়েছেন না, পরে বলে ঠিক আছে আমি দেখি। সে এবার চলে গেল জোস্তান পাহাড়ে। পাহাড়ে তার জায়গা ছিল, একটা ইবাদত বন্দেগী করার জায়গা ছিল, সেখানে গেল। গাধার পিঠে উঠিয়ে জোস্তান পাহাড়ে গেল, গাধাকে বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে ইস্তেখারা করে 2 রাকাত নামাজ পড়লো। এলহাম হলো, বালাম ইবনে বাওরা খবরদার মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবে না। বালাম ইবনে বাওরা, আমার নবীর বিরুদ্ধে বদদোয়া করিও না। বালাম ইবনে বাওরা সেখান থেকে ফিরে এসে লোকদেরকে জানায় দিল, আল্লাহ পাক আমাকে জানা দিয়েছেন ইলহামের মাধ্যমে, মুসা নবীর বিরুদ্ধে আমাকে বদদোয়া করতে আল্লাহ মানা করেছেন। লোকেরা শুনলো না, হাতে পায়ে জড়া ধরলো, মহিলা পুরুষ সকলে মিলে এক হয়ে গেল। বালাম ইবনে বাওরা চিন্তা ভাবনা করলে এখন কি করা যায়। শেষ পর্যন্ত তিনি জনগণের অনুরোধে হাতে পায়ে ধরার কারণে তিনি জোস্তান পাহাড়ের দিকে রওনা করেছে। জোস্তান পাহাড়ের কাছে যখন গাধার পিঠে চলে যায়, পাহাড়ে গাধা নিয়ে যেতে চায়, গাধা পিছন দিকে আসে, আবার গাধাকে সামনে নিতে চায়, গাধা পিছন দিকে আসে। এবার বালাম ইবনে বাওরার হাতে ছিল যে এই লাঠিটি, এই লাঠি দিয়ে গাধাকে এত মারা মেরেছে, গাধার শরীরটা চাকা চাকা হয়ে গেছে। বালাম ইবনে বাওরা মার ছাড়ছে না, এত মারা মারতেছে, তারপরেও বালাম ইবনে বাওরা বলে সামনে আগা। গাধা সামনে যায় না, পিছনের দিকে যায়। এবার গাধা জবান খুলে বলতেছে, আল্লাহর কাছে গাধা দোয়া করলো, রব্বুল আলামিন আমার জবান খুলে দাও, মানুষের ভাষা যেন আমি কথা বলতে পারি। এই অধম শুনছে না যখন, বুঝছে না যখন, তোমার ইলহাম সে মানি নাই, আমার জবান খুলে দাও, আমার জবান দিয়ে তাকে বুঝাই দেই। বালাম ইবনে বাওরা এত মারা মেরেছে, গাধাটি বড় কষ্ট সহ্য না করতে পারে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি, আমার জবান খুলে দাও, মানুষের ভাষায় যেন আমি কথা বলতে পারি। বালাম ইবনে বাওরা এবারে গাধার জবান যখন খুলে গেল, বালাম ইবনে বাওরা সতর্ক করে দিচ্ছে, বালাম ইবনে বাওরা আমাকে তুমি এত মারা মারছো, আমার পিঠটা তুমি কি করেছো দেখো তাকাইয়া, তোমার কি দয়া মায়া হয়নি? মূর্খ বালাম ইবনে বাওরা,
তোমার কি দয়া মায়া হয়নি? তোমার কি বুদ্ধি নাই? আমি সামনে যেতে চাই কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। সামনে থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাকে ধাক্কা মেরে মেরে পিছনে দিচ্ছে, আর তুমি আমাকে মারতেছো পাহাড়ে ওঠার জন্য। আমি পাহাড়ে উঠতে চাচ্ছি কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা ধাক্কা মেরে আমাকে পিছনের দিকে যায়। বালামিনে বাওরা তখন হুঁশ ফিরল। তাই তো মনে হয় ইবলিস শয়তান তখন মানুষের রূপ ধারণ করে বলতেছে, বালামিনে বাওরা, ভালো করে কান লাগান। ইবলিস শয়তান তখন মানুষের রূপ ধারণ করে বলছে, বালাম ইবনে বাওরা, এলাকার সব মানুষকে, এলাকার সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, শাম সিরিয়ার রাজ্য দখল থেকে বাঁচানোর জন্য একটা ভালো কাজ আপনি করতে যাচ্ছেন। এই ভালো কাজটি করতে দিবে না দেখিয়ে ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে। কে বলছে এই কথা? ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এই কথা বলতেছে, অথচ আল্লাহ পাক গাধার জবান খুলে কথা বলাচ্ছে। বালাম ইবনে বাওরাকে বোঝাচ্ছে ইবলিস শয়তান, জীবনে কি তুমি শুনেছো গাধা কথা বলতে পারে? এটা শয়তান মুখের উপরে ভর করে কথা বলছে। বালাম ইবনে বাওরা চিন্তা করল তাহলে তাই বোধহয় হবে, এই জন্য আবার গাধাকে পিটাতে শুরু করলো। গাধা সামনে যায় না, জুস্তান পাহাড়ে যখন উঠলো না, শেষ পর্যন্ত আমালিকা সম্প্রদায়ের পক্ষ থেকে বালাম ইবনে বাওরা গাধাটিকে পাহাড়ের পাশে রেখে দিয়ে তিনি ভিতরে চলল। যাবার পরে হাত উঁচু করলো তার দরবারে গিয়ে। বালাম ইবনে বাওরার আস্তানায় গিয়ে হাত উঁচু করে বলছে, রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে মুসা নবীকে বিজয় দান করো, আমালিকা সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। আমালিকা সম্প্রদায়ের মানুষ বালাম ইবনে বাওরার সঙ্গে গিয়ে বলছে, বালাম ইবনে বাওরা, তুমি কি দোয়া করো? আমাদের বিরুদ্ধে কেন বদদোয়া করছো? তুমি তো বদদোয়া করবে মুসা নবীর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কেন করছে? বালাম ইবনে বাওরা বলেন, ও আমার এলাকার মানুষেরা শোনো, আমি তোমাদের পক্ষে দোয়া করতে চাই, কিন্তু আমার মুখ থেকে মুসা নবীর পক্ষে দোয়া হয়, তোমাদের বিপক্ষে হচ্ছে, আমি কি করব? করার কিছু নাই। লোকেরা শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে বালাম ইবনে বাওরাকে বলছে, বালাম ইবনে বাওরা, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া না করে আমাদের বিরুদ্ধে বদদোয়া কেন করছো? বালাম ইবনে বাওরা এটা জানার পরেও সে বদদোয়া বারবার করে। এমন সময় বালাম ইবনে বাওরার মাথার তার কেটে গেল, উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। আমাদের যেমন এক বক্তা পাগল হয়ে গেছে, নাম তার আমি হামজা, চিনেন আপনারা? ও উন্মাদ পাগল হয়ে গেছে, রাসূলকে বলে সাংবাদিক। শুনেছেন আপনারা এটা? কথা কন না কে? নবীজিকে বলে সাংবাদিক। নবীজি নাকি সাংবাদিক ছিল এই কথা বলে সে। নবীর শান আর মানকে খাটো করে সে বলতেছে নবী নাকি ছিল সাংবাদিক। উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে আবার সে বলে আমাকে মাফ করে দিবেন, আপনারা ভুল হয়ে গেছে। এই কথা বলে বলে আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ চায়। তার পক্ষের উকিলেরা বলতেছে ওর মাথা ঠিক নাই, ওকে এত মারা মারে যার কারণে মাথা ঠিক নেই, বলে উল্টে পাল্টা কথা মাঝে মাঝে বলে। আমি বলি যে ব্যক্তি উল্টে পাল্টা কথা বলে তাকে দিয়ে ওয়াজ নসিহত কেন করতে হবে? এদেশের একজন বক্তা নবীজিকে সিক্স প্যাক বলেছিল, যার নাম হলো মিজানুর রহমান আজহারি। সেও মাপ চাইলে লোকজনের কাছে। এক কথা বলেন না, এদিকে খেয়াল করেন, সত্য কথা বলবো না মানে নবীর পক্ষে কত 100 বার বলবো আমি। নবীর বিরুদ্ধে এক তিল পরিমাণ কোনো কথা বরদাস্ত করবো না, কোনো মানুষ বলি পারে। এক কথা বলেন না কেন? বক্তা বলেন নবী বলো, কথা বলেন। এদেশের বক্তারা বললে নবী বলো, বলবো না মানে অন্যায় নবী শুনতে কথা বলে আমি বলবো না মানে কেউ আছে বলবো না। নবীর সাথে সামনে যদি কোনো বেয়াদবি করে আমাদের রক্ত থাকতে বরদাস্ত করবো না ইনশাল্লাহ। তিনি মাপ চাবে, বারবার অন্যায় করবে আর আমরা বরদাস্ত করবো না, হতে পারে না। ওই বক্তাকে বস করতে হবে কেন? তার কাটা বক্তাকে ওয়াজের লিয়াস দরকার নাই কোনো। আমাদের কথা ভুল ধরুক, বলুক আপনার এই জায়গায় ভুল হয়েছে। আমি যে আলোচনা করি প্রত্যেকটা আলোচনা আপনার বাইরে শুনবেন, ফেসবুকে দিয়ে দেওয়া আছে, দেখবেন কোনো জায়গাতে কোনো লোক বলে আপনি এই ওয়াজটা ভুল করেছেন। ভাইরা আমার,
বালাম ইবনে বারো এরকম তার কেটে গেল, জিহ্বা নেই, নাভি পর্যন্ত ঝুলে পড়লো, জিহ্বাটা নাই পর্যন্ত ঝুলে পড়লো, উন্মাদ হয়ে পাগলের মতো চলাফেরা করা শুরু করলো। এক পর্যায়ে বালাম ইবনে বারা বলতেছে, মুসা নবীর কারণে যখন আমার ইহকালও গেল পরকালও গেল। জুস্তান পাহাড় থেকে ফিরে চলে আসলো, এলাকার লোকদেরকে বলছে, মুসা নবী ওই যে ওখানে শিবির গেড়েছে, তোমরা এক কাজ করো, মুসা নবীর এই সৈন্য বাহিনীর ভিতরে সুন্দরী সুন্দরী ললনা যারা, যে সমস্ত মেয়েরা গ্রামের মধ্যে অত্যন্ত সুসজ্জিত হইয়া যুবকদের সামনে ঘোরে, কেন ঘোরে সেটা বুঝতেছেন, অনেক মেয়েরা আছে গ্রামের, সব মেয়ে কিন্তু খারাপ নয়, কোন মেয়ে আছে মাথার চুল ছেড়ে দিয়ে মুখে লিপস্টিক, সোনো পাউডার, আইব্রো, আস্কারা, মাস্কারা সব নেয়। কথা বুঝতেছেন? ময়দানে আছেন আপনারা? সব কিছু নিয়ে গ্রামে মহল্লায় ঘোরে। এই জাতীয় কিছু মেয়ে বালাম ইবনে বারা বলল, ঝুড়ি তৈরি করো, ঝুড়ির ভিতরে কিছু খাদ্য খানা দাও। আর এই মেয়েরা মুসা নবীর সম্প্রদায়ের ভিতরে গিয়ে বনি ইসরাইলের মধ্যে গিয়ে বলবে, লিবা নাকি লিবা, খাবার জিনিস আছে লিবা কিনা বলো। এভাবে করে মাথায় করে তারা ঘুরে ঘুরে বেড়াবে। তবে বেড়ালেই শুধু হবে না, ও বুদ্ধি শিখাই দিল বালাম ইবনে বারা, শুধু বেড়ানি চলবে না, ওদের ভিতরে যদি কোনো লোক মেয়েদেরকে বলে তোমাদেরকে ভক্ষণ করবো, আমার তাবর ভিতরে আসো, তারা যেন যায় তাবতে চলে যায়। তাফসিরের মধ্যে লিখেছে, আমি যতগুলো তাফসির পড়েছি, তাফসির ইবনে খাজেন, তাফসিরে বাইজাম শরীফ, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজারি শরীফ, তাফসিরে আনোয়ার তানজিল, তাফসিরে জালালাইন শরীফ, যতগুলো আমি তাফসির পড়েছি, পড়ার তাফসিরের ধরনের মধ্যে একই কথা উল্লেখ করেছেন। বালাম ইবনে বারা যখন বলল ঝুড়িত করে কিছু খাদ্য খানা দেওয়া, বনি ইসরাইলের ভিতরে গিয়ে তারা বিক্রি করুক, বিক্রি করার জন্য যখন চলে গেল, যাবার পর বনি ইসরাইলের কমের ভিতরে তারা ঢুকে পড়লো। ঢোকার পরে আমার বন্ধুগণ ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম কাজ করলো এক ব্যক্তি, কাশি বিনতে সোয়ার, নাম ছিল কাশি বিনতে সোয়ার। ওর নাম দিলে আমার মনে হয় মুখ নাপাক হয়ে যায়। কাশি বিনতে সোয়ার এক মহিলার নাম। এই মহিলা রূপী গুণী সুন্দরী ছিল। আর জমজম বিন শামুলের কাজ গিয়ে বলছে, এই মালটাকে আপনি নেবেন। জমজম বিন শামুল নাম এক ব্যক্তি বলছে, হ্যাঁ আমি মালটা কিনবো। এই লড়নাকে ধরে নিয়ে মুসা নবীর কাছ দিয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলল, দিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই মেয়েটিকে আমি তাঁবুর ভিতরে নিয়ে যাবো, আমার জন্য জায়েজ হবে কিনা? মুসা নবী বললেন, খবরদার, এই মেয়েকে তুমি ভিতরে নিয়ে যাও না, আল্লাহর গজব আসবে। জমজম বিন শালুম বলছে, এই কথা আপনার কথা আমি রাখবো না, আজকে আমি নিয়েই যাব। জমজম বিন শালুম কাশি বিনতে সোয়ারকে নিজের তাঁবুর ভিতরে নিয়ে জেনা ব্যভিচারী শুরু করে দিল। যখন জেনা ব্যভিচারী শুরু করে দেয়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়, মহামারী রোগ হয়। মুসা আলাইহিস সালামের কমের ৭০,০০০ বনি ইসরাইলের মানুষ তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সব মানুষ অসুস্থ হয়ে পড়তেছে এক এক করে। মুসা আলাইহিস সালামের দেহ রক্ষী ছিল, নাম হলো ফাহাস। হারুন আলাইহিস সালামের সন্তান, মুসা নবীর দেহ রক্ষী। এই ফাহাস তরোয়াল হাতে নিল, নেবার পরে বলছে, কে এই অন্যায়কারী, তার তাঁবুতে আমাকে নিয়ে চলো। তাঁবুর ভিতরে খুঁজতে খুঁজতে দেখা যায় জমজম বিন শালুম আর কাশি বিনতে সোয়ার একসঙ্গে দুইজন হয়ে আছে। তরোয়াল দিয়ে এক আঘাত করলো। এক আঘাত করার পরে জমজম বিন শালুম, কাশি বিনতে সোয়ার দুইজনকে এক আঘাতে ফাহাস এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তারপরে
আস্তে আস্তে করিয়ে মুসা আলাইহিস সালামের কওমের বনি ইসরাইলের মানুষেরা যে কয়েক হাজার বাকি ছিল তারা ঐক্যবদ্ধ হলো, ধীরে ধীরে সুস্থ হয়ে পড়লো। এরপরে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে শাম সিরিয়াতে যুদ্ধ করে বিজয় লাভ করলেন। মুসলমান মনে রাখবেন, ইসলাম ছোট জিনিস না, ইসলাম বড় জিনিস। আল্লাহ ছোট নয়, আল্লাহ বড় মহান। নামটা হতে পারে আল্লাহ ছোট্ট নাম, কিন্তু এর ভিতরে কত মহান, কত যে বড় আল্লাহ তিনি ভালো জানেন। নবীর নাম হতে পারে মুহাম্মদ, মিম হা মিম দাল, মোট 4 অক্ষর, মিম হা মিম দাল মোট 4টি অক্ষরে নবীর নাম হতে পারে ছোট নাম। এই নামের যে কত সম্মান, কত ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। যদি আমার স্মরণ থাকে 21 নভেম্বরে আমি মাহফিল করবো, আপনারা আসবেন, নতুন কিছু কথা সেখানে তুলে ধরবেন ইনশাল্লাহ, যা আপনারা শোনেন নাই, অন্য বক্তার মুখে শুনলে হয়তো বা সচরাচর শোনেন নাই, এমন এমন কিছু কথা আমি তুলে ধরবো। মসজিদে অনেক মানুষ এসে ছাতা রাখে, মসজিদে এসে ছাতা রাখে, এই ছাতা এভাবে করে উপরের সাইডে নিচের দিক করে রেখে দেয়, মসজিদে পানি পড়ে, এই দিক করে ছাতা রাখার বিধানও নাই। ছাতা যখন রাখবেন, যেই সাইডটা মুঠো হাত দিয়ে এভাবে আঁকড়ে ধরেন, মুঠো হাত দিয়ে যখন ধরেন, এই মুঠো হাত যে সাইডে ধরেন ওই সাইডটা মসজিদে এভাবে করে রাখবেন, এভাবে খাড়া করে রাখবেন। পানি যদি থাকে বাইরে ছাতা এভাবে রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু পানি অবস্থায় হোক আর শুকনো অবস্থায় হোক মুটির সাইডে এভাবে করে রাখতে হবে নিচের দিকে। এ ছাতা রাখার নিয়ম আজকে বলে দিচ্ছি। আর একটা নিয়ম বলে দিই, লাঠি রাখার নিয়ম। লাঠি আনবেন, ভালো কথা, বাইর থেকে লাঠি একটু পরিষ্কার করে নিয়ে আসবেন। লাঠিও যেই মাথা আপনি হাত লাগান ওই মাথা নিচে রাখবেন, লাঠির যে মাথা হাত লাগান ওই মাথা নিচে রাখবেন মসজিদে আসতে পরে। আর যে মাথা মাটিতে ঠকঠক করে আসেন ওই মাথাটা উপরে রাখবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জুতা স্যান্ডেল যখন আপনি তুলবেন, এই জুতা স্যান্ডেল তোলার সময় আপনি জুতাটা এভাবে করে বাড়ি দিবেন, জুতার 2টা তলা একসাথ করবেন এভাবে করে, এরপরে মসজিদের ভিতর নিয়ে আসবেন। উল্টে পাল্টা কাজ করবেন না, প্রত্যেক দিন কিন্তু মাসলা পাবেন না। আমি এক অধম এলেমের জ্ঞান অর্জন করেছি মানুষকে বলার জন্য, মুখের মধ্যে রাখার জন্য নয়। আলেম ওলামা এলেমের জ্ঞান শোনার পর যদি গোপন করে, জানবেন ওই আলেম আমাদের জন্য জিহ্বাটা টান দিয়ে বের করে এই কান্দের উপরে প্যারাগ মারবে। আলেমরা যা জানবে এই কোরআনে যা আছে হুবহু কোরআনের কথা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কোরআনের কথা গোপন করা যাবে না, কোনো দলকে বড় করা যাবে না। রসুল আগে, আল্লাহ আগে, তারপরে কোনো দল বা কোনো লোক। যত বড় ইসলামী দল হোক না কেন, আল্লাহ নবীর চাইতে কেউ বড় নাই। কথা বলেন? সুতরাং আল্লাহ নবী যেখানে আমরা থাকবো সেখানে আল্লাহর পর রাসূলের স্থান, রাসূলের পর বাবা মার স্থান, রাসূলের পরে স্থান হলো বাবা মার, আল্লাহর পরে নবীজির স্থান, নবীজির পরে বাবা মার স্থান। মা বাবার খেদমত চাইরো না, নবীজির সুন্নত চাইরো না, শিরক বিদআত বলতে মাইনো না। আমরা এই দেশের মানুষ বাবা মাকে দেখতে পাই না। ফেসবুকে 2 দিন আগেও দেখলাম মাকে এত মারছে, জঙ্গলের ভিতরে মাকে নিয়ে আসে, কত মরিস নিকা। 2 ছেলে মেয়ে জঙ্গলের দিকে নিয়ে গেল, ওইদিকে দেখলাম মা সন্তানকে টাকা দেয়নি, সেদিন মাকে হত্যা করেছে গামছা গলায় বেঁধে। আহারে, আরেকদিনকে দেখলাম মাকে জবাই করেছে সন্তান। সচরাচর যারা ফেসবুক চালান তারা দেখবেন এগুলো মা বাবার উপর অত্যাচার কীভাবে চালায়, নির্যাতন চালায়, অথচ মা বাবার পায়ের তলে আল্লাহর জান্নাত রয়েছে সন্তানে। বাবা মার দিকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আর আজকে বাবা মার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে 10টা টাকা না দেয়, মাকে বলে তুই অমুকের বা তমক, এমনভাবে গালাগালি পারে, পতিতালয়ের মানুষ ভাড়া ছাড়িয়ে দেয়। কথা বলেন? এই অবস্থায় মা বাবাকে গালি গালাজ পারে না, বাবা বাপকে গালি, তুমি কি পুরুষ নয়, কামাই করতে পারো না, বাপ মা গালি গালাজ পারো কেন? তোমাদেরকে খাওয়ায় বড়ায় মানুষ করেছে,
বাবা মাকে তারপরে গালিগালাজ পারো কেন? তুমি খাবাইয়া পড়াই এখন বাপ মাকে মানুষ করো, কবর পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমার। কারণ তোমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে, বড় করেছে, হাঁটি হাঁটি বাবা মা বাবা তোমাকে ধরে ধরে নিয়ে বেড়াইছে। আর আজকে তুমি বাবা মার উপর টর্চার করো, জুলুম কর, নির্যাতন দাও। এই ব্যাপারে আল্লাহ অনেক কারিমায় কোর্ট করেছেন, আজকে সে কথা বর্ণনা করার সময় নাই, এরপর বর্ণনা করবো। অনুরোধ করছি তরুণ যুবকেরা, বাবা মার উপর টর্চার করিও না, চোখ নাই কথা বলবো না, খবরদার। চোখ রেখে যদি মার দিকে বাবার দিকে চাই কথা বলো, আল্লাহর আরশ আজিম এভাবে কাঁপতেই থাকে। জিজ্ঞাসা করে আসমান কাঁপো কেন? কাঁপবো না কেন? সামান্য সন্তান বাবা মাকে গালিগালাজ পারছে, সন্তান যতক্ষণ পর্যন্ত তওবা না করে বাপ মার কাছে মাপ না চাইবে, অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আসমান থরথর করে কাঁপতেই থাকে। আল্লাহু আকবার। সেই জন্য বাবা মার উপরে খবরদার চোখ নাই কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে ইহকালের শান্তি, পরকাল নাজাত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে, বলি আমিন। আজকে আমি প্রায় 3 ঘন্টা মতো এই বুড়াকালে খতম করা লাগছে। আমার ছাত্ররা সব ছিল, আমাদের ভাইস্তিরা সব ছিল, আপনারা জানেন। সেখানে আমাদের পর আমরা যাবো, এই জন্য আপনারা নামাজ পড়ে মাহফিলে শাহজাহান ভাইয়ের ওখানে যাবেন। সেখানে ইনশাআল্লাহ আজিজ অল্প সময়ের মধ্যে দোয়া খায়ের করা হবে।